এখানে প্রিন্সিপাল গভর্নিং বডি জবাবে চাই, জবাবে দাও। এই কলেজে কলেজে অবৈধ নিয়োগ হচ্ছে, এখানে প্রিন্সিপাল গভর্নিং বডি জবাবে চাই, জবাবে দাও। আমাদের এই মিছিলে দলের দলের যোগ দিন। ইনকলাব 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 এই প্রথম বর্ষের ছাত্রী কিভাবে চাকরি বলে অপরাধ তো প্রিন্সিপাল জবাবে চাই, জবাবে দাও। এই কলেজের বেতন নারী নিরাপত্তার স্বার্থে এসে পায়। হাইকোর্টের নির্দেশনা অবিলম্বে ইউনিয়ন অফিসকে চালিয়ে দিতেই হবে। এই অবিলম্বে হাইকোর্টের নির্দেশনা কোথায় তার জবাব প্রিন্সিপালকে দিতে হবে। গভর্নিং বডিতে কোন মাতব্বররা বসে আছে? পড়াশোনা জানা লোকের কি অভাব পড়লো নাকি পশ্চিমবাংলার মাটিতে? গভর্নিং বডিতে বসে আছে এলাকার তৃণমূলের মাতব্বররা, সব বোমা বানাতে পিএইচডি যারা, বোম বাঁধতে পিএইচডি যারা, তারা গভর্নিং বডিতে বসে আছে এবং তাদের দৌলতে ইউনিয়ন রুমের মধ্যে এই ক্রিমিনালদের নেটওয়ার্ক চলে। জবাব দিতে হবে না প্রিন্সিপালকে? আজকে যখন এসএফআই গেটে এসছে, গেট বন্ধ করে প্রিন্সিপাল বলছে দেখা করবে না। আমরা বলছি আমরা শান্তিপ্রিয় ছেলে মেয়ে, যাদেরকে ইউনিয়ন রুমের ভেতর বসেন তাদের মতো অসভ্য আমরা নই। আমরা ততক্ষণ পর্যন্ত এই গেট দখল করে বসে থাকবো যতক্ষণ না প্রিন্সিপাল আমাদের সাথে দেখা করছে, আমাদের প্রশ্নের জবাব দিচ্ছে। উনি যদি আমাদের সাথে আজকে দেখা না করেন তাহলে এখান থেকে বেরিয়ে ওনার বাড়ি পর্যন্ত ওনার পৌঁছানো হবে না। আমরা এখানে বসে থাকবো, সবাই গেটে বসে পড়ো যতক্ষণ না প্রিন্সিপাল জবাব দিচ্ছে। এখানে প্রচুর এই লড়তে টানে গেট থেকে সরবে না। স্লোগান খুব জোরে দাও। কলেজ ক্যাম্পাসে অবৈধ ইউনিয়ন পরিচালনা হচ্ছে গত 8 বছর ধরে। তৃণমূলের মাতব্বরদের বরাভয়ে সমস্ত ক্রিমিনালদের থেকে পরিণত হয়েছে ইউনিয়ন রুমগুলো। হাইকোর্ট অর্ডার দিয়েছে সমস্ত অবৈধ ইউনিয়ন রুম বন্ধ করতে হবে। নন্দীগ্রাম কলেজ, এই কলেজের মধ্যে ভাইপো গ্যাং, পিসি গ্যাং, অধিকারী গ্যাং একসাথে হচ্ছে ফাংশন করছে। সমস্ত ক্রিমিনালদের ডিপো তৈরি হয়েছে। কলেজের ইউনিয়ন রুমের মধ্যে ডিজে বাজিয়ে নাচ হচ্ছে। ফার্স্ট ইয়ারে পড়া তৃণমূলের মাতব্বরের ছেলে, সে এখন কলেজের অস্থায়ী কর্মচারী হিসেবে চাকরি পেয়ে গেছে। কাদের বরাভয়? এ তো প্রমাণ হয়ে যাচ্ছে যে তৃণমূল বিজেপি একসাথে, ভাইপো গ্যাং, অধিকারী গ্যাং একসাথে এই ক্যাম্পাসটাকে পরিচালনা করবার চেষ্টা করছে। গভর্নিং বডিতে কারা বসে আছে? কেন কোনো শিক্ষাপ্রিয় মানুষ, শিক্ষানুরাগী মানুষ তারা জায়গা পাবে না গভর্নিং বডিতে? কলেজের গভর্নিং বডিতে বসে আছে যারা, তারা সব নন্দীগ্রামের একটার পর একটা ব্লকে পঞ্চায়েত নির্বাচনে ভোট লুট করে যারা লোকসভা নির্বাচন থেকে শুরু করে বিধানসভা নির্বাচন থেকে শুরু করে বোম বাঁধানো শেখায় ছেলে মেয়েদেরকে, তারা হচ্ছে কলেজের গভর্নিং বডিতে বসে আছে। এই অবস্থা ক্যাম্পাসগুলোতে। আজকে আমরা স্পষ্ট এসছি, এসএফআই পূর্ব মেদিনীপুর জেলা কমিটির পক্ষ থেকে এখানে আসা হয়েছে। ক্যাম্পাসে প্রিন্সিপাল আছেন, প্রিন্সিপালের সাথে কথা বলতে, প্রিন্সিপালকে এই জবাব দিতে হবে যে কেন এখনো পর্যন্ত ইউনিয়ন রুমে তালা মারা হয়নি, যেখানে হাইকোর্টের অর্ডার আছে। কেন এখনো পর্যন্ত এই অবৈধ ইউনিয়ন তৃণমূল এবং বিজেপির বরাভয়ে, বোথ একসাথে, এদের যৌথ বরাভয়ে কেন এরকম একটা অবৈধ ইউনিয়ন ক্যাম্পাসের মধ্যে এখনো পরিচালিত হচ্ছে? কোথায় গেল টাকাগুলো? 8 বছর ধরে ইউনিয়ন ফি নিয়েছে, প্রতিটা সেমিস্টারে ইউনিয়ন ফি নিয়েছে ওই অবৈধ ইউনিয়ন। 8 বছরের এই কয়েক লক্ষ কোটি টাকা, এই টাকা যা ছেলে মেয়েদের কাছ থেকে নেওয়া হয়েছে, সেই টাকার হিসেব কোথায়, অডিট কোথায়? প্রিন্সিপালকে জবাব দিতে হবে। যতক্ষণ না প্রিন্সিপাল দেখা করছে ততক্ষণ আমরা এই গেটে বসে আছি, গেটেই বসে থাকবো। প্রিন্সিপালকে দেখা করে ছেলে মেয়েদের এই প্রশ্নগুলোর উত্তর আজকে ওনাকে দিতে হবে। আপনারা যে আজকে আসবেন, ছাত্রীরা আসবে প্রিন্সিপালের সাথে কথা বলতে, তার জন্য কি প্রিন্সিপালকে আগে থেকে কি মানে পারমিশন নিতে হবে নাকি? ক্যাম্পাসটা কাদের? ক্যাম্পাসটা ছাত্রছাত্রীদের না তৃণমূল বিজেপির নেতাদের? প্রিন্সিপাল আগে এটা নিজে আগে নিজের কাছে এই প্রশ্নটা করুক, ক্যাম্পাসটা ছেলে মেয়েদের না তৃণমূল বিজেপির নেতাদের। তারপরে আগাম জানানো কি আগাম না জানানো এইসব কথা আসবে। দেবাঞ্জন দে, এসএফআই পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক।